কার আইডি দিই না আমার আইডি তোর আইডি প্রথম পরের অষ্টম রাউন্ড কিংবা রাফিল আর রিফাত জনের নাম একটা নাম তোর এমডি রিফাত। রিফাত প্রথম পরের অষ্টম রাউন্ড বা শেষ রাউন্ড আজকে অনুষ্ঠিত হচ্ছে 6 আর 9 সেটের। এখনো দিতে পারবো শুরু গেছে খেলা শুরু হোক চল যাবো পাশে ভাইরাল গোলকিপার ফয়সাল। বাদাম বালেগান নারকেলের আজকে যে ভাগা ভাগা দুইটি টিমের খেলা, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি এবং শিমুলতলা থেকে আগত পলক স্পোর্টিং ক্লাব। মোকাবেলা করছেন শক্তিশালী শিমুলতলা পলক স্পোর্টিং ক্লাব বারাবি মেহেরপুর। তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন শক্তিশালী চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। মুখে কথা বলবি উভয় টিমের খেলার বিন্দু চুয়াডাঙ্গা একাডেমি ফুটবল একাডেমি সব বলা হয়ে গেছে, সব বলা হয়ে গেছে। মাঠে হাজার হাজার দর্শক দেখা যাচ্ছে ভিড়ে। ঠিক আছে, ফাউল টক না, কোনো ফাউল টক আসবে না। এখন দেখতে পাইছো বিশাল ফুটবল খেলা সেই সিএইচআর 9 সেট ফুটবল একাডেমি, না না ফুটবল টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। তো প্রতিপক্ষ দল দুই, প্রতিদ্বন্দ্বিত দল শিমুলতলা একাডেমি, না না শিমুলতলা থেকে পলক স্পোর্টিং ক্লাব, পলক স্পোর্টিং ক্লাব শিমুলতলা থেকে শিমুলতলা থেকে শিমুলতলার হয়ে আগত শিমুলতলার হয়ে পলাশ স্পোর্টিং ক্লাব এসে। এদিকে আছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, সেই আন্তর্জাতিক প্লেয়ার হানিফ, সে মাঠে আছে। আরো তার এখন কজন দেখছে সেই এইদিকে দেখা যাচ্ছে সেই বাচ্চা বাচ্চা প্লেয়ার, মুখে মুখ টিপলে দুধ বেড়াবে অভিজ্ঞ প্লেয়ার। দেখা যাক
এইদিকে সেই রিপন টাক আছে, রেফারির বাঁশি দিয়ে খেলা শুরু। সেই আজাদ, সেই চুয়াডাঙ্গা ভাইরাল প্লেয়ার আজাদ, দেখা যাচ্ছে কর্নারে খেলছে। ন্যাশনাল প্লেয়ার, এটা ন্যাশনাল প্লেয়ার নাম্বার 5, ন্যাশনাল প্লেয়ার নাম্বার 5 আজাদ। আর সেই রিপন, এই সেই রিপন, এই সেই রিপন টাক, রিপন টাক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করবেন। খেলার ভিতরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে। আপনারা এখানে মাঠের নেতৃত্বে আছেন, কমিটির সদস্যবৃন্দ আছেন, তারা মাঠের ভিতরে যাবে। আপনারা কেউ মাঠের ভিতরে আসার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের পান্তা কি দেখো, স্মার্ট ছেলে সেই ইব্রাহিম নাম্বার 9 গোল করতে যেতে পারলো না। সেই ইব্রাহিম, সে ভাইরাল বিল্লাস চুয়াডাঙ্গার। বল মাদাস বল দিদি উইলা গাইল যাবে, বলতে হবে সে গালাগালি করিস না। আরে বুক আসা ওই যে নাম্বার 9, ওটা হচ্ছে ভাইরাল বিল্লাস। জানি আমি, তুই না দেখছে। ঠিক আছে, ঠিক আছে, গুড। গলতি পারে না, প্লেয়ার এসে মাঠে খেলা খেলতে যাই কি বাসি বাসছে। সেই রিপনটা আবারও আজাদ বাইরে হাতে বল দেখা যাচ্ছে, গুটি গুটি পায়ে সেই চুয়াডাঙ্গায় ফুটবল একাডেমি আবারও। আমাদের কি হবে? আজকে কিন্তু তারকা সপ্তাহ খেলোয়াড় এই মাঠে আগমন ঘটেছে। সেই আবারও একাডেমি, আবারও কর্নার। কোন ধরনের লাইভ ভালো আছে দেখা দিন আমাদের। সেই কর্নার কিক মারবে সেই শিমুলতলা ফুটবল একাডেমি। বুকাসুদা এটা বলতে এটা বাইরে আছে, কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। বাড়িতে প্র্যাকটিস করি। এখন আমরা শিমুলতলা থেকে পলক স্পোর্টিং ক্লাব, আবার কোন্দাল থেকে কোন্দাল মানে হাফ গোল স্পোর্টিং মারি দিস নাকি কি ড্রাইভার ধরনের ড্রাইভার নাকি মারি দিয়েছো। সেই নাম্বার 11 নাম্বার 11 তোকে কম দেখতে নাকি আবারও কি কর্নার লাভ করলো পলক স্পোর্টিং ক্লাব শিমুলতলা। আবারও গোল হওয়ার সম্ভব, কিন্তু দেখা যাক কিন্তু না, সুন্দরভাবে ক্লিয়ার করলো চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব। আবারও সুন্দরভাবে ক্লিয়ার করে বলটা। আপনারা দেখে থাকেন কথা বলতে পারি। বাংলা মানুষের কৃতি সন্তান আজকে তারকায় ভরপুর একটি দল শিমুলতলা পলক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ইব্রাহিম। সেই নাম্বার 9 ভাইরাল প্লেয়ারের নামে একটু বক্তব্য দে উদ্মানানি চুয়াডাঙ্গা সেই ইব্রাহিম। মধ্যমণি বক্তব্য বাড়িয়েছিলেন লোভার উদ্দেশ্যে শেষ পর্যন্ত চেয়ে দেখলেন বল চলে গেল অন্য করে সবুজ গাড়িতে। এই প্লেয়ারটার নাম আজাদ, এই প্লেয়ারটা ন্যাশনালে খেলে, এই প্লেয়ার পুরো দেখো। চুয়াডাঙ্গা ফুটবল আরে সুকমারানি সব ভালো প্লেয়ার। এই রাউন্ডে তো দিতে হয়, দ্বিতীয় রাউন্ডে বিহেড করতে হবে। ধন হবে আমার ধন হবে, এইরকমই হবে। আক্রমণ আবারও চড়া ফুটবল একাডেমি
শট দিয়ে ও মিস ওই ধুলি গেল রিবনটাকে কোনো খাওয়া নেই আমি 22 টাকা দেবো সেই হানিফ আমাদের সে দূরপাল্লা শট দেবে না মারে ও ভাষাবাদী আনবে আসতো ফুটবল একাডেমির একটি প্লেয়ার গুরুতর আহত আবারও ভকা আমাদের লাইভে ওয়াচিং জি 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 ভাইয়া পুষ্টিয়া থেকে আগত কিছু প্লেয়ার মাঠের স্ট্যান্ডটা কোন জায়গায় বিলে দে সব লাইভ প্রথম তুই বুঝলে তুই মাঠে হিসেবে বুঝলে আব্দুর রহমান রাখতে পারেন নাই ওখানে আবার রিবনটা সেই রিবনটা সেই ভয়াবহ মাঠে খেলা খেলতেছে নাম্বার 10 আব্দুর রহমান শেষ পর্যন্ত আবারও চার ওখানে আমরা লক্ষ্য করলাম ইঙ্গিত পেলাম প্রধান দেশের জাফর ইকবাল রয়েছেন পারভেজ হুসাইন আঠাশ এবং 19 নম্বর জাতীয়ধারী খেলোয়াড় কাট হয় কিন্তু কাট হয় হানিফ তারা কিন্তু আঘাতপ্রাপ্ত দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির হয়ে আঘাতপ্রাপ্ত বৈকল পাঠাইছে মানার জন্য চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি আজকে এই দুটি দল কিন্তু আবারও আক্রমণে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি আমার 11 ইব্রাহিম একটা ভাইরাল প্লেয়ার এই মাঠের ভিতরে আমাকে দেখে একটা আমাদের আইডিতে একটা মাঠের একটা টিকটক দেখি ঠিক আছে আমাদের মাঝে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষ থেকে হানিফ ভাই তার কথা না বললেই নয় 9 নম্বর গ্রামে কৃতি সন্তান জার্সি নিয়ে আগত জীবনকে লাভাই নি কাজ আক্রমণ ছিল সুমনতলা পলক স্পোর্টিং ক্লাব কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করলো চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি থেকে হানিফ 9 নম্বর সুন্দরভাবে ক্লিয়ার করলো সুমনতলা ফুটবল একাডেমি গুড লাক হেড নাকি হেড করে দেবে আব্দুর রহমান রহমান
ভারতের লোভার উদ্দেশ্যে রাখতে পারবে আব্দুর রহমান আবার সেই হানিফের পায়ে বল হচ্ছে জিতলে খেলা ধনের খেলা আছে ওখানে সাথে সাথে এবং ফ্রি কিকের ইঙ্গিত ফ্রি কিক ওখানে অবৈধ ট্যাকেলের জন্য কিন্তু ফ্রি কিক লাভ বোঝে না কোন জায়গায় কোন কাজ করতে তো বোঝে হিসাব আছে খেলা খেলতে গতকালকে ম্যাচে ইরা অর্ধেক আর এরা অর্ধেক মিলে খেলিস করে ডেঙ্গের মাঠে আজকে আমার মানে প্রতিপক্ষ হিসাবে খেলছে সেই দীর্ঘরাজ সতীদের অন্য কারণ ক্রীড়া অঙ্গনের উর্বর ভূমিকাতে ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠ কিন্তু আজকে হাজারো দর্শকের সমাগম প্রচন্ড গরমের মধ্যে চমৎকার ভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে খেলাকে উপভোগ করছেন আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মানুষ সব খেয়ে যেতেছে বুড়ো বুড়ো পোকা পাকা এত শৃঙ্খলতা একটি মাঠ আছে লাইট আছে মাইক কথা না আছে নাচ না দেয় কালকে তো সব যুবরাজ বাড়ি আসলেন হানিফের উদ্দেশ্যে হানিফ একজন খেলোয়াড় রাইকুলকে খেলছেন চমৎকার খেলছেন দলের যে আক্রমণ ভাবকে সারাচ্ছেন সেটি কিন্তু রাইকুলকে আমি দেখতে লক্ষ্য করছি সুতরাং হানিফ চমৎকার খেলছেন এই মুহূর্তে টুর্নামেন্ট প্রধান জেলার সবচেয়ে সুনাম হাজারো দর্শক এই মাঠে খেলা প্রিয় মানুষ যারা ক্রীড়া মনের আগে ব্যক্তিত্ব যারা তারা ছুটে আসেন ইব্রাহিমের উদ্দেশ্যে আবারও আক্রমণ আছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি অনেকটা পারদর্শিতাপূর্ণ আবারও বল চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সবুজ কালে চার বক্তব্যে পার্শ্বের অতিক্রম করে দেখছে যুবরাজ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের উদ্দেশ্যে তারা রাখতে পারেন এখনো নিজের পায়ে বল রেখেছেন বাম পায়ের উচ্চ ভালো উদ্দেশ্য নহা আবার সাইড ক্লিয়ার করলেন আজাদ এবং চলে গেলে পার্শ্ব রেখা অতিক্রম করে শুধু ভালো খেলোয়াড় নয় ভালো মানের মানুষ হতে হয় ক্রীড়াঙ্গনে সেটি আমি তিনাকে সুদা হয় না টাকা এদিকে দেখা রিপোর্ট খাবো কিন্তু মুখ খারাপ বলছে আপনি চালাচ্ছেন আমাদের বাসা থেকে খারাপ করে নাম সম্মান সমস্যা নাই ভাইয়া লাইভ সুন্দরভাবে দেখতে থাকেন
খেলার মজা নেন আশপাশে কান দেন না আমি টিকটকে খেলা দেখেছি আরে এটা ভাইরাল প্লেয়ার তারপরে এবং 2 গ্রামের আপামর জনতা সেই সাথে যার কথা বলছিলাম সোহেল রানা তিনি কিন্তু কঠোর পরিশ্রম করেন এই প্রথম টুর্নামেন্ট অর্থাৎ CHR লাইনসে ফুটবল টুর্নামেন্টে তিনি কিন্তু সমতলা ফুটবল একাডেমি এই মাঠে নিয়ে এসেছেন এবং তারই যারা প্রতিনিধি তারা কিন্তু এই মাঠে ছুটে এসেছেন একেবারে আব্দুর রহমান আক্রমণে আবারও সমতলা ফুটবল একাডেমি কিন্তু সুন্দরভাবে গোলটি সেভ দিল ছোটা ফুটবল একাডেমি সুন্দরভাবে গোলটি সেভ দিল সেটি সময়ে বলে দেবে মিনারুল ইসলাম গোলবারের অতন্ত্র গোলকিপারটা ততটা ভালো না বুঝলি আনন্দ না ভাই একটা শীতলা উজনপুর আবারও চড়া ফুটবল একাডেমির পায়ে বল ও আবারও কি গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক কি হয় আনবে কি সুন্দর শট দিয়েও মিস করলো গোলটি লাল সবুজের প্রতিনিধি বাড়িয়েছিলেন আব্দুর রহমানের উদ্দেশ্যে ওখানে আবার মাইনাস করেছেন সুন্দরভাবে ব্যাকপাস করলেন লুটপাস হয়ে গেল আবারও হানিফ রিপন থেকে হানিফ খুব কাইটে খেলছে সুন্দর এবং কতটা শক্তিশালী শিমুলতলা ফুটবল একাদশের আক্রমণ ভাগ মধ্যমাঠ এবং তারা কিন্তু রক্ষণ ভাগ জেলার দুটি সন্তান যার কথা বলছিলাম ইব্রাহিম মাঠে রয়েছেন আশিক হানিফের কথা বলছিলাম দারুণ পায়ের কারুকাজ চমৎকার খেলছেন তরুণ দারুণ খেলেন চুয়াডাঙ্গা জেলা টিমের একজন সদস্য এবং আজকে এই মাঠে তিনি কিন্তু খেলছেন শক্তিশালী চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির হয়ে তার জন্য শুভকামনা রইল ও শুভকামনা আগামীর জন্য শিমুলতলা স্পোর্টিং ক্লাব একটি সুন্দর ফ্রি কিক পেয়েছে দেখা রিপন হয়তো উঠেছেন উদ্দেশ্য আবার ইব্রাহিমের দেখতে পাচ্ছেন পারভেজ হুসাইন তুহিন রয়েছেন ওখানে কড়া মারতে এবং পারভেজ শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে আসলে ওখানে তুহিন এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার পদচারণা রয়েছে আমি আশা করি 70% ব্যবহার তার মধ্যে রয়েছে সেটি কিন্তু এই মাঠের হাজারো দর্শক সেটি উপভোগ করবেন আক্রমণে আব্দুর রহমান ওখানে ইব্রাহিম আবারও সে নোভা ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত 2 নম্বর জার্সি পরিত খেলার আবার রিবনটা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিজেদের হাত থেকে আন্দোলন সামাবার যে প্রয়াস শেষ পর্যন্ত বাধা প্রাপ্ত তবে 7 নম্বর জার্সি পরিত খেলার তার কথা বলছিলাম এই আবার রিপনের হেড দৌড়াত্মক ফয়সাল তারপর বল থেকে চালু বন্ধ করতে সক্ষম হলেন ফাহিমের উদ্দেশ্যে হারিয়েছেন ফাহিম আরো একজন চমৎকার খেলোয়াড় ফাহিম একেবারে
সবার প্রচেষ্টা ধরে কাটেন বানিয়েছিলেন ওখানে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন ট্রেনের বিনিময়ে। গাড়ি রয়েছে আক্রমণে পারভেজ হোসেন রাখতে পারেন না রহমান থেকে আবারও বাড়িয়েছিলেন আজাদের উদ্দেশ্যে এবং বল চলে গেল লাস্ট লাইনে অতিক্রম করে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি অনুকূলে দূরপাল্লার শট এবং সহকারী রেফারির পতাকা উত্তোলন অফসাইড হলো সে মনে হয় ইয়া দিতে হবে হিসাবে দায়িত্ব পালন করছেন গেলি অফসাইড বেড়ালি অফসাইড সদস্য ব্যবহার হাসির জন্মকে লক্ষ্মী সাহেবের হাতকে কিন্তু তিনি দক্ষতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে তার দায়িত্বটুকু পালন করে চলেছেন। কারণ জগাদর হারিয়ে একক প্রচেষ্টা এগিয়ে যাবার যে প্রবণতা সেটি আমরা লক্ষ্য করছি। চমৎকার তাকে দুদিন কাজ পাচ্ছিলেন কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা এখনো পর্যন্ত শক্তিশালী এই জায়গায় লিমন শট মারলে খুব ভালো লাগে। লিমনের পায়ে ভালো হয়ে ভালো খেলে এখনো আবার সুমন্তলা ফুটবল একাডেমি সাথে সাথে প্রধান দেশে প্রাথমিক তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন এই লেখা তিনি কিন্তু এবং সাথে সাথে জাফরিকগঞ্জ তিনি কিন্তু চেষ্টা করছেন একটি ভুয়ো কাজ দেখান এবং ভুয়ো কাজ কথা বলছিলাম একটি ভুয়ো কাজ প্রদর্শিত হলো জাফরিকগঞ্জ প্রধানমন্ত্রী তিনি কিন্তু সতর্ক বাণী হিসাবে তিনি কিন্তু একটি ভুয়ো কাজ দেখাতে সক্ষম হলেন। তিনি কিন্তু শট নেবার জন্য ইব্রাহিম আবার সিং ইব্রাহিমের বাম পায়ের বাল লাইনের উপর যখন এখানে গোল লাভ করেছে শক্তিশালী আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্টে ২৫ শক্তিশালী দল অংশগ্রহণ করছে এবং ধন্যবাদ জানাচ্ছেন সকলে বিভিন্ন মহোদয়কে তাদের মহামূল্যবান সময়কে নষ্ট করে এই মাঠে এসে সুন্দরভাবে খেলাকে উপভোগ করছেন সকল অতিথি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। মন্ডলী আসলে অত্যন্ত গুরুত্ব দীর্ঘপথ পাড়ি দিয়ে এই মাঠে এসে সততার সাথে এবং সুন্দরভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি উপভোগ করছেন। নবার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন নবান ইসলাম মন্ডপ আবার আগামী পড়া ফুটবল একাডেমি বড় সুন্দর ভাবে ক্লিয়ার করেও পারলো না। আব্দুর রহমান যার কথা বলছিলাম মধ্যমাঠের মধ্যমণি আব্দুর রহমান আজাদের এলোমেলো শট বল চলে গেল সরাসরি কাজ লাইন অতিক্রম করে
বলে দিলাম যে আমার কাছ থেকে এক হাত দৌড়ে থাকবে, দাঁড়াবে তারা এক হাত দৌড়ে দাঁড়াবে। জেলা দলের একটি টুর্নামেন্ট কিছুদিন পূর্বে খেললেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি এসেছেন শিমুলতলা পলক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের হয়ে। আজকে বর্তমানকে এগিয়ে রাখছেন, যার কথা বলছিলাম ভারী লাগছে, কিরকম ভারী আসছে। আজকে তিনি লক্ষণভাগের দায়িত্ব পালন করতে, সেখানে আজকে এই 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাতি দলের খেলোয়াড়, যার কথা বলছিলাম লোহা রয়েছে এবং ইব্রাহিম রয়েছে। আক্রমণে ইব্রাহিম এখন আবারও শিমুলতলা ফুটবল একাডেমি ছিল লোহা, তিনি কিন্তু ভিট পেয়ে গেলেন। দারুণ একটি সুযোগ। হ্যাঁ ভালো বাদে খেলে বুকাসুদা সাদা জার্সি তারা খেলতে সব ন্যাশনাল প্লেয়ারের সব প্লেয়ার আবার একটি গোলের সংখ্যা কয়েছে গোল 0-0 কমেন্ট কাছে দেখতেছেনি। সোনা ফুটবল একাডেমি 0 গোল, শিমুলতলা ফুটবল একাডেমি 0, দুই দলে 0-0। হুবড়ি খাই না জাফর ইকবাল, পারভেজ হোসাইন এবং সেই সাথে আরো একজন ভিত্তির দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম, চমৎকার ভিত্তির দায়িত্ব পালন করছেন। শেষ পর্যন্ত রম্মানের হেড এবং বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষে। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে যে ঐতিহ্যবাহী জিতলা রতনপুর ফুটবল মাঠে আসছে, কিন্তু আক্রমণে আমার প্রচেষ্টা ইব্রাহিম বলের লাইনে রয়েছেন আব্দুর রহমান ছুটে এসেছিলেন। এখন ইব্রাহিম নাসুর বান্দা, তিনি কিন্তু বলটিকে সুন্দরভাবে দেখছেন এবং বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে। সন্তান তিনি কিন্তু ইতিমধ্যে সমাজ রাজের কাছে সক্ষম হয়েছেন। রোমান 2025 সাল যেন তার জন্য একটি সোনার হরিণ, সেটি কিন্তু গোলদা শিক্ষাত তার যে তকমা সেটি কিন্তু তিনি লাভ করেছেন। কত সুন্দর মনোরম পরিবেশ, সমাবেশ সমারোহ, চারিদিকে যেন হাজারো দর্শকের সমাগম। ঠিক দুপুরের পর অনন্ত বিকেল যখন সূর্য মামা পাশে বসত, তখনই কিন্তু ফুটবল টুর্নামেন্ট 2025-এর অষ্টম এবং এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ এই ম্যাচের মধ্যে দিয়ে আবারও শেষ হতে যাচ্ছে প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আরো কয়েকদিন পর, সেটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আক্রমণে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি ব্যাটিং করেছিলেন, ওখানে আমি দেখতে পাচ্ছি আব্দুর রহমান, জেলা দলের দুটি সন্তান, চমৎকার খেলেন, দারুণ ছন্দে রয়েছেন, পায়ের যে কারুকাজ এবং পায়ের যে কারিশমা সেটি দেখিয়ে চলেছেন এই আব্দুর রহমান। রক্ষণ ভাগের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেড করেছিলেন আবার আক্রমণে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 49 নম্বর জার্সিধারী খেলোয়াড় পারভেজ হোসাইন। লেফটিংটি আক্রমণ আবার প্রচেষ্টা প্রান্তে চেঞ্জ করে দিয়েছেন বিপজ্জনক জায়গায় হানিফের ভাই বল 9 নম্বর জার্সি গোল লাইনে অতিক্রম করে গোলটি লাভ করেছে শিমুলতলা পলক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। ছোট্ট মরিচে ঝাল বেশি, সেটি কিন্তু দেখছেন হাজারো দর্শক। এই চুয়াডাঙ্গা ফুটবল একাদশ তারা কিন্তু চোখ রাঙিয়ে কথা বলছেন, বিন্দু মাত্র ছাড় দিচ্ছেন না। প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে তারা কিন্তু সর্বদা সর্বসময় ব্যস্ত রাখছেন। অ্যাটাক টু অ্যাটাক, আজকের মাঠে কিন্তু দারুণ খেলা হচ্ছে।
দুটি দল কিন্তু সমানের সমান পাল্টা হয়ে লড়ছেন। আক্রমণ ওখানে দেখেন কাগজচন্দ্র দল ঠিক যখন দম হচ্ছিল তখনই কিন্তু প্রতিপক্ষের একজন খেলোয়াড় পা লাগিয়েছিলেন। আবারও কাউন্টার দেখেন চটাঙ্গা ফুটবল একাদশ বাড়িয়েছেন দারুণ জায়গায় বল রাখতে পারলেন না ইব্রাহিম। পারবেন কি নভা 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 বাড়িয়েছেন আবারও সেই 4 নম্বর জার্সি খেলোয়াড় রাহিম নভা আব্দুর রহমান এবং খুব কাছ থেকে কিন্তু এটি লক্ষ্য করলেন জাফর ইকবাল রেফারির দায়িত্ব পালন করছেন মধ্য মাঠে। তিনি সাথে সাথে বাসিতে ফুটকার দিলেন এবং ফ্রি কিকের একটা দিলেন। বিপজ্জনক একটি জায়গায় সেট পিস লাভ করেছে শক্তিশালী শিমুলতলা পলক স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল নামক যে সোনার হরিণ সেটি আদায় করে নিতে সক্ষম হননি। সুতরাং গোললেস অবস্থায় খেলা এগিয়ে চলেছে। ডেডলক সিচুয়েশন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। নেবার জন্য প্রস্তুত ওখানে সেই নৌকা যার কথা বলছিলাম ভাই, এই নৌকা তিনি কিন্তু লাল সবুজের প্রতিনিধি আজকে এই মাঠে এসেছে। পাওয়ারফুল একটি শট আমার পারভেজ এবং রিপন কিন্তু মাঠে রিপন তিনি আমাদের ট্যাকেল দিয়েছিলেন এবং সাথে সাথে রেফারি স্যার তাকে কিন্তু একটু দিচ্ছেন সতর্ক করলেন। মৌখিক সতর্ক আমি লক্ষ্য করলাম ওখানে একজন সিনিয়র ব্যক্তি সেক্ষেত্রে তিনি যতটা খেলোয়াড় হিসেবে আচরণ করে খেলবেন সেটা কিন্তু আমাদের কাম্য। এই মাঠ কিন্তু খুব সুন্দর এবং চমৎকার বলবো। সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সুবিধায় অনুরোধ জানাচ্ছি এই খেলার প্রথমার্ধের শেষে শুধুমাত্র টিম ম্যানেজমেন্টের 2 জন ব্যক্তি মাঠের প্রবেশ করতে পারবেন এবং আমার সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করছি নিজ নিজ জায়গা থেকে আপনাদের সুন্দরভাবে দায়িত্বটুকু পালন করবেন বলে আশা রাখি। আবার ফাহিম ব্যাকপাস করলেন রিপনের উদ্দেশ্যে দেখে নিলেন আছে 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 টিভিস নেই ও টিভি নেই কি করবি কি করে তাই বল আমার এখনই লাগবে কিন্তু এখন তো এখনই লাগবে নিয়ম চলে যায়নি। ফাহিম থেকে আব্দুর রহমান এখন আব্দুর রহমানের কাছে আবার এখন শিমুলতলা ফুটবল একাডেমি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারলো না। তলে তলে গাও ফেরালো সামনের পাওয়াটা ভাঙবো পেছনের পাওয়াটা ভাঙবো পেছনের পাওয়াটা আছে পেছনের পাওয়াটা যদি ভাঙে ভাঙেনি ওই যে তখন বের করে তখন হাত চাপ লেগে গেল। কমেন্ট রিপ্লাই দে একটু কি করে ডেঙ্গে নাকি দিন দে সম্মানিত সাধারণ সম্পাদক উপদেষ্টা মন্ডলীর এবং খেলাটি এখনো স্টেট হয়নি। গোপাল ভাই আসলে বুঝতে পারেন না একটু মিস্টেক সেটি হতে পারে খেলার একটি অংশ, তাতে কিন্তু সঙ্গে নেই। জাফর ইকবাল হাস্যোজ্জ্বল মুখ গান্ধী খেলার কৃতি সন্তান চমৎকার পরিচালনা করে থাকেন। আজকে ছুটে এসেছেন এই মাঠে এবং পারভেজ ট্যাকেল করেছিলেন আব্দুর রহমান সরাসরি গোল লাইন অতিক্রম করে কিন্তু গোলটি মিস করে ফেলল। জানাবো
ভদ্র দর্শক, বিনয় দর্শক, আপনারা আশা করি প্রথমার্ধ খেলা শেষ হবার সাথে সাথে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমার রহমান যার কথা বলছিলাম, এই বছর অনেকগুলো তার গোল রয়েছে, আজকে কি পারবে নোভার উদ্দেশ্যে বাড়েছেন। নোভা তিনি রাখতে পারলেন না। রিপন আমার নোভা আবারও হানিফ, আবারও হানিফ। এই গ্রামের কৃতি সন্তান এই মাঠে ফুটবল একাডেমির পক্ষ থেকে হানিফ একটি সুন্দর শটে গোল দিল। রেফারির বাসি হাফ টাইম, 5 মিনিট হাফ টাইমের বিরতি। কিছুক্ষণ পরে আবারও আরেকটি লাইভ স্টার্ট করছি হাফ টাইম পর।